এই হচ্ছে বন্ধুরা টালা পার্ক করতে হয় প্যান্ডেল। এই প্যান্ডেলের ব্যাপারে আপনাদের আর কি বলবো, যা বলবো পুরোটাই কম। এটা হচ্ছে টালা বারোয়ারির ভেতরের ফুটেজ, যেখানে পালকি দিয়ে প্যান্ডেলটি করেছে। বছরের বন্ধুরা এখানকার ভাবনা হচ্ছে মুক্তধারা। এখানে একটা জানলাম যে বড় এলইডি স্ক্রিন বসানো হবে, যেখানে এই মুক্তধারাটাকে আরো ভালো করে ফুটিয়ে তোলা হবে। এরপরে এর সাইড দিয়ে ঝর্ণার মতন জল পড়বে। এবছর দমদম পার্ক তরুণ দলের ভাবনা হলো নীল বিদ্রোহ আর মসৃণ কাপড়ের। বন্ধুরা শ্রীভূমি দেখার পর পার্ট 2তে আপনাদের দেখাবো লেক টাউন, দমদম পার্ক আর ওখান থেকে তালা পড়তে হয়। তো বন্ধুরা এই হচ্ছে লেক টাউন অধিবাসী বৃন্দর প্যান্ডেল। এটা আপনার দমদম পার্কের প্যান্ডেলগুলো যাওয়ার আগে আপনারা এই প্যান্ডেলটা দেখতে পারেন। শ্রীভূমির প্যান্ডেল দেখার পর কিছুটা এলেই আমরা এই লেক টাউন অধিবাসী বৃন্দর প্যান্ডেলটা দেখতে পাবে। তো তারপরে যাবো প্রদীপ সংঘ থেকে একটু টাইম লাগবে, মোটামুটি 15-20 মিনিট সাইকেল চালিয়ে দেখতে হবে বাঙুর এভিনিউ, ওইখান থেকে দমদম পার্ক যাওয়া যায়। তো আপনারা টোটো বা অটো করেও যেতে পারে, 30 টাকা এক একজনের মোটামুটি পড়ে, আগের বছর আমাদের নিয়েছিল। এখন আমরা চলে এসেছি বন্ধুরা নতুন পল্লী প্রদীপ সংঘ, যেটা লেক টাউনে হয়। তো এই প্যান্ডেলের এবারের থিম হচ্ছে কথা কম কাজ বেশি। দেখতে পাচ্ছেন এখানে খড় টাইপের অনেক কিছু রাখা হয়েছে। এরপরে আপনাদের প্যান্ডেলটা দেখাচ্ছি। এই হচ্ছে বন্ধুরা প্যান্ডেল। যে কোনো বাড়ি বা ফ্ল্যাট বানানোর জন্য মিস্ত্রিদের যে মেহনত বা অক্লান্ত পরিশ্রম করে তারা এই বাড়ি বা কনস্ট্রাকশনের কাজ করে, তাদেরকে কুর্নিশ জানাতে এখানকার থিম। এছাড়া বাইরে আপনারা দেখতে পেলেন যে খড় রাখা আছে, তার মানে ভেতরে হয়তো কোনো একটু গ্রাম টাইপেরও কিছু করার ভাবনা আছে এনাদের। প্যান্ডেলের ভেতরে ঢুকে যেটা আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, ঢালাই বা কলম করার আগে যে কাঠ দিয়ে স্ট্রাকচার বানানো হয় সেই জিনিসটা বানানো হয়েছে। হয়তো এর উপর আরও কোনো কারুকার্য হতে পারে। মা দুর্গা যেখানে বিরাজমান করেছেন সেখানে দেখতে পাচ্ছি একটু গ্রাম্য ভাব, সেই কারণে বাইরে খড় বিচুলিগুলো দেখতে পেয়েছিলাম। এই প্যান্ডেলের যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, এই প্যান্ডেলটা খুবই অসাধারণ করে। শ্রীভূমির প্যান্ডেলটা দেখে আপনারা শ্রীভূমি থেকে বেরিয়ে লেক টাউনের দিকে আসলে আপনারা এই প্যান্ডেলগুলো দেখতে পারবেন। একটা লেক টাউন অধিবাসী বৃন্দ আর একটা হচ্ছে এই প্রদীপ সংঘ। তো এই প্রদীপ সংঘের প্যান্ডেলটা দেখার পর এখন আমরা চলে যাবো দমদম পার্কের দিকে, যেখানে দমদম পার্ক তরুণ দল, তরুণ সংঘ, ভারত চক্র, সার্বজনীন, যুবকবৃন্দ অনেকগুলি প্যান্ডেল আপনাদের দেখাবো। এই প্রদীপ সংঘ প্যান্ডেলটি দেখার পর বন্ধুরা সোজা গিয়ে ডান দিকে বেরোলে মেন রোডে উঠতে গেলে আপনার দমদম পার্কের পুজোগুলো দেখতে পারবেন। দমদম পার্ক তরুণ সংঘের বাইরে থেকে একবার আপনাদের আউটলুকটা দেখিয়ে দিচ্ছি। এটা মোটামুটি জলের মধ্যে প্যান্ডেলটা হয় কিছুটা। এই বছরের বন্ধুরা এখানকার ভাবনা হচ্ছে মুক্তধারা বলতে এখানে বোঝাতে চাইছে যে পাহাড়ের ভেতরে গুহার ভেতরে যেই সব ব্যাপারগুলো হয়, মানে পাথর কেটে মা দুর্গাকে তৈরি করা। আর একটা জিনিস বন্ধুরা, ওই পাহাড়ের ওপরে যে বাড়ি ঘর দোর থাকে সেটা পরিমাণ অনেকটা যখন বেড়ে যায় তখন পরিবেশের ভারসাম্য হারিয়ে যায়। সেই কারণে যে আশেপাশে যে নদী নালা থাকে তো সেই সব জায়গা দূষিত হয়। গাছপালা কেটে দেওয়ার ফলে যে একটা পরিবেশের ভারসাম্য রক্ষাতে যে প্রবলেমটা আছে বা যে পরিবর্তনটা আছে, তাই সেই নিয়ে বা সেই ভাবনা নিয়ে এবছরের থিম হচ্ছে দমদম পার্ক তরুণ সংঘের পুজোর। এটা হচ্ছে যে পাহাড় থেকে যখন নদী নালা প্রবেশ করে, গাছপালা কেটে দেওয়ার ফলে নদীর ভারসাম্য হারিয়ে গিয়ে বিভিন্ন দিকে বইতে থাকে, তার ফলে যে ক্ষতিটা হয় সেটাই বোঝাতে চাইছি। যখন এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এটা ভালো করে বুঝতে পারবেন। আর এখানে একটা জানলাম যে বড় এলইডি স্ক্রিন বসানো হবে, যেখানে এই মুক্তধারাটাকে আরও ভালো করে ফুটিয়ে তোলা হবে। এছাড়া বন্ধুরা আরও মোটামুটি এখানে যে প্যান্ডেলটা দেখছেন, এরপরে এর সাইড দিয়ে ঝর্ণার মতন জল পড়বে, যেটা মোটর লাগিয়ে করা হবে। তো যাই হোক বন্ধুরা, বুঝতে পারলাম প্যান্ডেলটা অসাধারণ করতে চলেছে। তরুণ
সংঘ দেখার পর এবার ঠিক পাশেই চলে যাব দমদম পার্ক ভারত চক্র। এবছর ভারত চক্রের থিম হচ্ছে উড়ান। জামদানি শিল্প বা জামদানি শিল্পীদের নিয়ে তাদের গল্প কাহিনী যে বিবর্তন পরিবর্তন হয়েছে এবং সেই সকল তাঁতি যারা এই জামদানি কাজের সঙ্গে অতীতকাল থেকে যুক্ত আছে তাদের নিয়েই যে উড়ান, সেটাই হচ্ছে দমদম পার্ক ভারত চক্রের ভাবনা। এই দিক থেকে দমদম পার্ক তরুণ সংঘের পুজোটা দেখার এসে আপনারা এই ভারত চক্রের পুজোটা দেখে ঠিক এই দিকে চলে যাবেন দমদম পার্ক তরুণ দলের পুজোটা দেখতে। এখানে সার্বজনীন পুজোটাও পেয়ে যাবেন। বন্ধুরা, ওই দিকে ছিল দমদম পার্ক ভারত চক্র, ওইখান থেকে এসে আপনারা এই দিকে গেলে পড়বে দমদম পার্ক তরুণ দল, কিন্তু আমরা এই দিকে চলে যাব, এই দিকে পড়বে দমদম পার্ক সার্বজনীন। এই হচ্ছে বন্ধুরা দমদম পার্ক সার্বজনীন প্যান্ডেলের বাইরের ভিউ। এবছর এখানকার থিমের নাম মানব জমিন। ভেতরে দেখতে পেলাম প্লাইয়ের মধ্যে গাছের চিত্র এঁকে, এছাড়া বিভিন্ন আর্ট ওয়ার্কের মাধ্যমে ভিতরটা করা হচ্ছে। তো বন্ধুরা, মোটামুটি দেখতে পেলাম ভেতরে কাজ চলছে। বাইরে থেকেই আপনাদের যেটুকুনি দেখাতে পারলাম সেইটুকুনি হচ্ছে এই হচ্ছে প্যান্ডেল। তো আরেকটা আপডেট আপনাদের দিয়ে রাখি যে এই দমদম পার্কের এই সার্বজনীন পুজোটা তৃতীয়ার দিন উদ্বোধন হবে, তো আপনারা আসলে অবশ্যই সেদিন দেখতে পারবেন। আর হচ্ছে বন্ধুরা দমদম পার্ক তরুণ দলের পূজা প্যান্ডেল। আগেরবার এখানে নেতাজিকে নিয়ে করা হয়েছিল, এবার আপনাদের ভেতরটা একটু দেখানোর চেষ্টা করছি। আছে নীল বানরে সোনার বাংলা, করলে এবার ছাড়খাড়, অসময় হরিশ মদ, রঙের হলো কারাগার। এবছর দমদম পার্ক তরুণ দলের ভাবনা হলো নীল বিদ্রোহ আর মসৃণ কাপড়ের। বাংলার কৃষকরা তাদের সর্বত্র জমিতে খাদ্যশস্যের পরিবর্তে চড়া সুতে নীল চাষ করায় তাদের অনেকটা লোকসানের মুখে পড়তে হয়। তাছাড়া একই জমিতে বারবার নীল চাষ করায় জমির উর্বরা শক্তি অনেক কমে যাওয়ায় চাষিদের অনেক লোকসানে পড়তে হয়। 1859 সালে বাংলার কৃষকরা নীল চাষ করতে অস্বীকার করে নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে শুরু হয় কৃষক বিদ্রোহ, যা নীল বিদ্রোহ নামে পরিচিত। এবার বলি মসলিন কি। মসলিন বিশেষ এক ধরনের তুলার আঁশ থেকে প্রস্তুত করা সুতো, যা দিয়ে তৈরি করা হয় কাপড় বিশেষ। কাজ চলছে বন্ধুরা, আপনাদের দেখালাম। এরপরে আমি চলে যাব দমদম পার্ক যুবকবৃন্দ পূজা প্যান্ডেলে। তারপরেও শেষ না বন্ধুরা, তারপরেও যুবকবৃন্দ থেকে চলে যাব টালা পার্ক প্রত্যয়, টালা সার্বজনীন, টালা বারোয়ারি, টালা সাধারণ। ওই প্যান্ডেলগুলো আজকেই আপনাদের দেখিয়ে দেবো, তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই বন্ধুরা, এখন আমরা চলে এসেছি দমদম পার্ক যুবকবৃন্দের পূজা কমিটিতে। দমদম পার্কের 4টে পুজো যেটা আপনাদের দেখালাম সেইগুলো আপনাদের সামনাসামনি পড়লেও কিন্তু এই যুবকবৃন্দটা একটু দূর আছে, মোটামুটি 900 মিটার দেখাচ্ছিল। যাই হোক, এই বছরের এখানকার থিম হচ্ছে দেখতে পাচ্ছেন ভিটে মাটি। এবার চলুন প্যান্ডেলটা ভেতর থেকে দেখা যায় কিনা দেখায়। এই হচ্ছে বন্ধুরা প্যান্ডেলের বাইরের অংশ। একটা জিনিস দেখেছেন, পাশে যে বাড়ি আছে ওর ছাদেও ছোট করে প্যান্ডেল করেছে। ভেতরে কি কোনো এই হচ্ছে বন্ধুরা ভেতরের কিছু কাজ আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, যুবকবৃন্দ দেখার পর টালা পার্ক কীভাবে যাব আপনারা দেখতে পাচ্ছেন। আমি আবার চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘের পুজো প্যান্ডেলের সামনে। এখান থেকে আমি চলে যাব যশোর রোড। যশোর রোড হয়ে বাঁদিকে গেলেই পড়বে বেলগাছিয়া রোড। সেখান থেকে সোজা সোজা চলে গেলেই আপনারা পেয়ে যাবেন টালা পার্ক প্রত্যয় পুজো প্যান্ডেল, বা এখান থেকে বাসও পাওয়া যায়, মানে যশোর রোড থেকে আপনারা বাসও পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা যেতে পারেন বেলগাছিয়া টালা পার্ক প্রত্যয়। এই যে রোডটা দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে যশোর রোড। এখান থেকে সোজা গেলে আপনারা পেয়ে যাবেন বেলগাছিয়া রোড। এখান থেকে সোজা সোজা আমি সাইকেল নিয়ে চলে যাচ্ছি টালা পার্ক প্রত্যয়। প্রায় 4.5 কিলোমিটারের মতো সাইকেল চালাতে হবে এখান থেকে। এখন আমরা বন্ধুরা চলে যাচ্ছি যেটা হচ্ছে টালা পার্ক প্রত্যয়। এই হচ্ছে বন্ধুরা সেই বিখ্যাত, জনপ্রিয়, অপ্রত্যাশিত, অতুলনীয় একটি প্যান্ডেল। তো বন্ধুরা, এখন আমরা আছি টালা পার্ক প্রত্যয়ের পূজা প্যান্ডেলে, যেটা আপনারা অবশ্যই 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 আসবেন, কেন এই প্যান্ডেলটা সত্যি অসাধারণ করে আর অনেকটা বড় জায়গা নিয়ে করে। না আসলে আপনারা মুখে বলে বোঝাতে পারবো না। যদি উদ্বোধনের সময় আমি আসতে পারি তো আপনাদের দেখাতে পারি, অবশ্যই দেখাবো। তবে আপাতত যেই পরিস্থিতি আছে প্যান্ডেলের সেইটুকুনি, মানে বাইরে থেকে যেটুকুনি আপনাদের দেখানো যায় সেইটুকুনি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে বন্ধুরা টালা পার্ক প্রত্যয়ের প্যান্ডেল, যেখানে ক্রমাগত কাজ হচ্ছে। আর এখানে যে কতজন স্টাফ বা কর্মীরা কাজ করছেন সেটা বলার মতো না। অনেকজন কর্মী মিলে এই প্যান্ডেলটা তৈরি করছেন। তবে চলুন আস্তে আস্তে ভেতরে গিয়ে আপনাদের যতটা বাইরে থেকে দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি।
এখানে এতজন যেসব শিল্পীদের নাম লেখা আছে এনারাই এই প্যান্ডেলটি নির্মাণে এবার আছে। তো ওপরটা একবার আপনাদের দেখাচ্ছি বন্ধুরা, দেখুন প্যান্ডেলের ওপরটা অসাধারণ করছে, এটাগুলো বলে বোঝানোর নয়, আর আপনারা না আসলেও আপনারা বুঝতে পারবেন না এই প্যান্ডেলটা কী করে। যাই হোক, প্যান্ডেলটা বাইরে থেকেই আপনাদের দেখানোর যতটুকু চেষ্টা করছি। আর প্যান্ডেলটি প্রতি বছরই আপনাদের এইখান থেকেই প্রবেশ করায়, মানে আমি যেখান দিয়ে এলাম সেখান দিয়ে প্রবেশ করায় না, এই পেছন দিয়ে ঘুরেই আপনাদের প্রবেশ করতে হবে। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটু জিনিস করেছে ওঠার মতন, হয়তো দর্শকরা মানে আমরা যারা আছি সবাই এখান থেকেই প্যান্ডেলটি উঠে ভেতরে প্রবেশ করতে পারবেন। তো বুঝতে পারছেন বন্ধুরা আপনাদের কি প্যান্ডেল দেখাচ্ছি। এই প্যান্ডেলটার কাজ অনেক দিন থেকে শুরু হয়ে গেছে। এই প্যান্ডেলের ব্যাপারে আপনাদের আর কি বলবো, যা বলবো পুরোটাই কম। আপনারা আসুন, কারণ এটা অনেকবার এশিয়ান পেয়েছে, অনেকবার ফার্স্ট সেকেন্ড হয়েছে, আপনারা এই প্যান্ডেলটা এসে দেখতে পারেন। তো বন্ধুরা এই প্যান্ডেলটা কবে উদ্বোধন হবে আমি জানার চেষ্টা করেছিলাম, তবে এখানে কেউ এখনও শিওরভাবে বললো না। এই প্যান্ডেলটা যবে উদ্বোধন হবে চেষ্টা করব আসার এবং আপনাদের পুরো ডিটেলস দেওয়ার। বন্ধুরা এইসব প্যান্ডেল অবশ্যই পারমিশন নিয়ে ক্যামেরা করা ভালো, কেননা খুব রিস্ক, একবার যদি ধরে নেয় না আপনাকে আটকে রেখে দেয়। টালা প্রত্যয়ের পাশে মাঠের মধ্যে যে পুজোটা করছে এটা হচ্ছে বন্ধুরা বেলগাছিয়া সাধারণ দুর্গা উৎসব। এই হচ্ছে বন্ধুরা ভেতরের কিছুটা দেখালাম আপনাদের, যেখানে পালকি দিয়ে প্যান্ডেলটি করেছে। বন্ধুরা আপনারা এই মন্দিরটি দেখে রাখুন, আর এই যে সোজা চলে গেছে ব্রিজটা, ওই দিকে পড়বে আপনাদের টালা পার্ক প্রত্যয়, তারপরে পড়বে টালা সাধারণ দুর্গা উৎসব। ওইখান থেকে বেরিয়ে এই দিকে এলে আপনারা এই গলি একটা পেয়ে যাবেন, সেখানে আপনারা বেলগাছিয়া সেন্ট্রাল সার্বজনীনের পুজোটা দেখতে পাবেন। সাধারণ দুর্গোৎসবটি দেখার পর আপনারা এই প্যান্ডেলটি দেখতে আসতে পারেন। এই প্যান্ডেলটা ছোট্ট গলির মধ্যে হলে কী হবে, প্যান্ডেলটা খুব অসাধারণ করছে। ভেতরটা আমি দেখে এলাম, কিন্তু যেহেতু ভিডিও করার পারমিশন নেই সেই কারণে আপনাদের আমি দেখাতে পারলাম না। এটা বাইরে থেকে আপনাদের ছোট লাগছে, কিন্তু ভেতরে গেলে অনেকটা বড় জায়গা, যেখানে ফোম কলকা ফলকা টাইপের ডিজাইন করছে, প্লাইউড দিয়েও কিছুটা করছে, আমি দেখে এলাম। আপনারা বন্ধুরা গুগল লোকেশানে যখন বেলগাছিয়া সেন্ট্রাল সার্বজনীন দুর্গা উৎসব সার্চ করবেন তখন এই প্যান্ডেলের লোকেশন পেয়ে যাবেন। এটা হচ্ছে বন্ধুরা লাল পরেশনাথ মন্দির। আপনারা চাইলে টালা প্রত্যয় দিয়ে আপনারা শর্টকাটেও যেতে পারেন টালা বারোয়ারিতে। এখন বন্ধুরা আমরা চলে এসেছি টালা বারোয়ারি দুর্গাপূজা প্যান্ডেলে, যেখানে এখানকার থিম হচ্ছে হীরা মানিক জলে। মানে বাইরেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বন্ধুরা টালা বারোয়ারির পূজা মণ্ডপ। তো বাইরে থেকে দেখছেন, অ্যাকচুয়ালি এটা বাইরেটাই, এখান থেকে সোজা গিয়ে বাঁদিকে মাঠের মধ্যে পুজোটা হয়। টালা প্রত্যয় দেখার পর আপনারা টালা ব্রিজের ওপর উঠেও আপনারা এই প্যান্ডেলটিতে আসতে পারেন শর্টকাট, কিন্তু আমি একটু ঘুরে এসেছি, আপনারা শর্টকাটও আসতে পারেন, কেননা আমি আরও দুটো প্যান্ডেল আপনাদের দেখালাম। এটা হচ্ছে টালা বারোয়ারির ভেতরের ফুটেজ, যেটা আমি আপনাদের জন্য জোগাড় করেছি। এবছর টালা বারোয়ারি থিমের নাম হচ্ছে গোড়াপত্তন। ভেতরে জিজ্ঞেস করে জানতে পারলাম যে কোনো একটা মানুষকে ট্রিবিউট দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে, মানে এই বছরে এটাই হচ্ছে থিম। সেই বন্ধুরা গৌরীবাড়ি থেকে স্টার্ট করেছিলাম, ওইখান থেকে শ্রীভূমির অবধি এলাম, দক্ষিণদারি শ্রীভূমি, ওইখান থেকে আবার গেলাম লেক টাউন, সেখান থেকে গেলাম দমদম পার্ক, ওইখান থেকে আবার টালা এলাম। তো এই এতগুলো প্যান্ডেল আজকে আপনাদের দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন।